হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা নিয়ে, বিশেষ করে দুর্গাপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার পরিস্থিতি নিয়ে দুর্গাপুরের এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবির 2023 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের 34,691টি মামলা নথিভুক্ত রয়েছে। যদিও এটি 2022 সালের 34,738টি মামলার তুলনায় সামান্য কম, তবুও উদ্বেগজনক যে পশ্চিমবঙ্গে এই ধরনের মামলার সংখ্যা দেশের চতুর্থ স্থানে রয়েছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের পরেই। রাজ্যে অপরাধের হার প্রতি 1 লক্ষ মহিলা জনসংখ্যায় 71.3টি ঘটনা, যা জাতীয় গড় 66.2 এর চেয়েও বেশি। নথিভুক্ত মামলায় একটি বড় অংশ মহিলার শালীনতা হানির উদ্দেশ্যে আক্রমণ, অ্যাসাল্ট অন ওমেন উইথ ইন্টেন্ট টু আউটরিচ হার মডেস্টি ক্যাটাগরির মধ্যে পড়ে। 2023 সালে পশ্চিমবঙ্গে চার্জশিট দাখিলের হার 93.8% থাকলেও বিচার প্রক্রিয়া দীর্ঘায়নের কারণে অপরাধের বিরুদ্ধে কার্যত প্রতিরোধ তৈরি করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া 2022 সাল থেকে জমে থাকা 10,024টি মামলা যোগ করলে 2023 সালে মহিলাদের বিরুদ্ধে মোট 44,731টি বিচারাধীন মামলা ছিল। একই সময়ে দেশের মোট 260টি অ্যাসিড অ্যাটাকের মধ্যে 57টি পশ্চিমবঙ্গে ঘটেছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। যদিও রাজ্যের সামগ্রিক চিত্র উদ্বেগজনক, তবে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী কলকাতা শহর 2023 সালে ভারতের 19টি প্রধান মেট্রোপলিটিয়ান শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত হয়েছে, যেখানে কগনিজেবল অফেন্সের হার সর্বনিম্ন। এই পরিসংখ্যানগুলো স্পষ্ট দেখায় যে রাজ্যের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো গভীরভাবে প্রশ্নবিদ্ধ এবং তার সমাধানের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই প্রথমবার নয় যে পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের ঘটনা সাধারণ মানুষের খুব দেখা গেছে, যা সরকারের প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক উঠেছে। এর আগেও পার্ক স্ট্রিট 2012, রানাঘাট 2015, হাঁসখালি 2022 এবং আরজিকেল মেডিকেল কলেজ 2024-এর মতো বেশ কয়েকটি বড় ঘটনা রাজ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে যে পুলিশের তদন্তে গাফিলতি হয়েছে এবং রাজনৈতিক প্রভাবের কারণে ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়েছে। এসব ঘটনা দেখায় যে রাজ্যের আইন ও সমাজ ব্যবস্থায় বড় দুর্বলতা রয়েছে, যার ফলে অপরাধীরা অনেক সময় শাস্তির ভয় ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অতীতেও নারী নির্যাতন নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে তিনি ঘটনাটিকে সাজানো বলে দাবি করেছিলেন। 2013 সালে তিনি বলেছিলেন যে মল ও মাল্টিপ্লেক্সের কারণে ছেলেমেয়েরা দেখা করে এবং তার ফলে ধর্ষণ হয়। 2012 সালে তিনি ধর্ষণের শিকার নাবালিকদের জন্য 30,000 টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য 20,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন, যা অনেকেই সমালোচনা করেছিলেন ধর্ষণের রেড কার্ড হিসাবে। এই ধরনের মন্তব্য ভুক্তভোগীদের আরও আঘাত দেয় এবং সমাজের ভুল বার্তা ছড়ায়। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।